من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله وفي رواية سنة التي بعده صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিনদার মুমিন মুসলমান ভাইরা আমার, আমরা প্রশংসা আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত ব্যতিব্যস্ততার মধ্যেও আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সময় বের করে মসজিদে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য সেই মহান প্রভুর দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সমস্বরে আওয়াজ দিয়ে, সেই মালিকের শিখায়া দেওয়া বাক্য দিয়ে তার শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সে মহামানবের শানে, সকলেই মহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 36 নম্বর আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারক থেকে সহিহ মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 818 নম্বর হাদিস আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস পড়েছি এর সরল অনুবাদ আপনাদেরকে পড়ে শোনাবো। এরপরে আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দিবেন আয়াত এবং হাদিসের আলোকে প্রয়োজনের তাগিদে যতটুকু আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার তৌফিক দান করবেন, ঠিক ততটুকু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ, আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যে আয়াতে কারিমা একটু আগে শুনেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নিশ্চয়ই ইদ্দাতাশ শুহুরি গণনা করার জন্য, তোমাদের সহজ গণনা করার জন্য, ইনদাল্লাহি আল্লাহর নিকটের মধ্যে বা আল্লাহ তাআলার কাছে 12 শাহরা
12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুনির্ধারিত করে দিয়েছেন। 12টি মাস আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তাহলে মাস মোট কয়টা সকলে বলেন? 12টা মাস। আর 12 মাসে কি হয় ভাই? 1 বৎসর। পুরো একটা বৎসরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আমাদের হিসাব গণনা পদ্ধতি সুন্দর করার জন্য, পৃথিবীকে সুন্দর করে চালানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে 12টি মাস যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কথা সূরা তাওবার কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ইনদাল্লাহি হিসনা আশরা শাহরা, 12টি মাস রয়েছে তোমাদের জন্য ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে সুনির্ধারিত যে বিষয়টি রয়েছে, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে রয়েছে কি রয়েছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই বারবাতুন হুরুম, এই আসমান জমিন সৃষ্টির পুরা বৎসরের মধ্যে সুনির্ধারিত একটি সময়ে, নির্ধারিত একটি সময়ে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? আসমান জমিনকে বানিয়েছেন, অর্থাৎ আসমান জমিনের সমস্ত কুল কায়নাতগুলো বানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে মিনহা, এই 12টা মাসের মধ্যে আরবাতুন হুরুম, 4টা মাস সব থেকে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মাস কয়টা? 4টা। পুরা মাসগুলোই আল্লাহ তাআলার কাছে অনেক দামি, কিন্তু এই দামিগুলোর মধ্যে অন্যতম দাম 4টি মাস। আল্লাহ তাআলা বলেছেন যে আরবাতুন হুরুম, 4টি মাস তোমাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং দামি মাস। এরপরে আল্লাহ তাআলা বলে যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই তোমাদের জন্য সুনির্ধারিত জীবন ব্যবস্থা। এটাই কি? সুনির্ধারিত জীবন ব্যবস্থা তোমাদের জন্য। এরপরে আল্লাহ তাআলা বলতেন ফালা তুযলামু, তোমরা জুলুম করবে না, অত্যাচার করবে না। কার সাথে? ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর নিজে কি করবে না? জুলুম করবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা, এরপর আল্লাহ তাআলা বলতেছেন কামা তুকাতিলুনাকুম কাফা, কারণ আরবদের মাঝে তৎকালীন 4টি মাস যে সম্মানিত ছিল, এখন পর্যন্ত আছে এবং শেষ পর্যন্ত থাকবে। এই 4টি মাসে কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহ খারাপ কাজের সাথে আরবরা তখন সংশ্লিষ্ট ছিল না। কারণ আপনারা জানেন তৎকালীন সময়ে আরবদের মাঝে কলহে দ্বন্দ্বের ব্যাপক সূত্রপাত হতো। অতি ছোট্ট বিষয় নিয়ে ব্যাপক কলহ এবং দ্বন্দ্বের সূত্রপাত হতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই 4টি মাসকে সম্মানিত সুনির্ধারিত করে দিয়েছেন, তখন তারা কি করতো না? এই মাসগুলোতে কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহ কোনো কিছুই করতো না, তখন যুদ্ধ থেকে বিরত থাকতো। কিন্তু আল্লাহ তাআলা কেন বলতেছেন যে ফালা তাযলামু ফিহিন্না আনফুসাকুম, যে তোমরা নিজেদের উপর নিজে কি করো না? জুলুম করো না। কেন জুলুম? কারণ পাপ রমজানে যদি করেন সেটাও পাপ, রমজানের বাহিরে করলেও সেটা কি? পাপ। কিন্তু রমজানে করলে সে যে পাপটা আমি করব, এর গুনার পরিমাণ অন্য মাসে করার থেকে রমজানে যদি ওই গুনাহটা করা হয়, এই গুনার পরিমাণ কম না বেশি? বেশি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাস দিয়েছেন, 4টি মাস দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্ধারিত করে, সম্মানিত মাস। তখন আরবরা যুদ্ধ বিগ্রহ করতো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য জুলুম করা তোমরা করো না তোমাদের নফসের ওপর, যে তোমরা অন্য মাসে গুনাহ করলে তো গোনাই, কোনো মাসে গুনাহ করা যাবে না, কিন্তু এই 4টি মাসে গুনাহ করলে গুনার পরিমাণ বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফালা তাযলামু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজের ওপর নিজে জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিন, আর মুশরিকদের একটা পদ্ধতি ছিল, মুসলমানদের ওপর হুকুম চালু হলো তোমরা রমজানুল মুবারক নয়, এই 4টি মাস, এই 4টি মাসে কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহ কোনো কিছু করা যাবে না। কিন্তু তখন মুশরিকরা, মুসলমানরা তো যুদ্ধ বিগ্রহের মধ্যে জড়াবে না, পায়ের ওপর পা লাগায়া কিছু লোকের ঝগড়া করা অভ্যাস আছে না নাই? তৎকালীন আরবদের মধ্যেও তাদের মুশরিক যারা ছিল, কাফের বেঈমান যারা ছিল, তারা মুসলমানদের ওপর বিভিন্ন জুলুম করত, অত্যাচার করত। আর মুসলমানরা আল্লাহর দিকে তাকিয়ে এই মাসগুলো
মতো যুদ্ধ করা যায় না, কারো কোনো প্রতিবাদ করা যায় না, এই হুকুমের দিকে তাকিয়ে মুসলমানেরা চুপ করে থাকতো, আর অপর দিক দিয়ে বেঈমানরা মুসলমানদের ওপর জুলুম করত। এমন লোক এখনো আছে না নাই? আপনি যত সহজ সরল জীবন যাপন করার চেষ্টা করবেন, সমাজের মধ্যে কিছু লোককে আপনি দেখবেন আপনার সুন্দর জীবনটাকে বিষিয়ে তোলার জন্য, অত্যাচার জুলুম বিভিন্ন প্রকারের পেরেশানির মধ্যে ফেলানোর জন্য যা করার দরকার তাই করার লোক সমাজে আছে না নাই? এই রকম জালেম এখন পর্যন্ত আমাদের সমাজে আছে। ভালো থাকতে চাবেন, ভালো চলতে চাবেন, তারা চলতে দিবে না, যেমনি হোক পেছের মধ্যে ফেলায় দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন মুসলমানদের ওপর জুলুম করার জন্য বেঈমানরা সর্বাগ্রাসী পরিকল্পনা আঁটতেছিল, ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে জানিয়ে দিলেন, ও মুসলমানেরা তোমরা জেনে রাখো, ওয়াকাতিলুল মুশরিকিন, আর মুশরিকরা কাফের বেঈমানেরা যখন তোমাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে, তখন তোমরাও কি কামা তুকাতিলুনা কাফা, তখন তোমরাও তার প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ বলো। তোমরাও তার কি করবে? প্রতিবাদ করে। চুপ থাকার কোনো সুযোগ নাই। মুসলমানেরা চুপ থাকার কারণে বেঈমানদের পক্ষ থেকে জুলুম বাড়ে না কমে? বাড়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে ওয়ালামু, তোমরা জেনে রাখো, ও মুত্তাকিনরা, ও ইমানদারেরা, ও মুসলমানেরা তোমরা জেনে রাখো, আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ মাল মুত্তাকিন, মুত্তাকিনদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিনদের সাথে কে আছেন? আর কাফেরদের, বেঈমানদের অথবা সমসাময়িক সময়ে আপনার ভালো থাকাকে সহ্য করতে না পারে যারা আপনার ওপর জুলুম করে, অত্যাচার করে, এদের শক্তি কিন্তু বড় শক্তি নয়। আপনি ঈমানের ওপর অটল থেকে তাকওয়াকে অন্তরে লালন করে যদি আপনি ধৈর্য ধারণ করেন, আপনার সাথে কে আছে? আল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে কারিমা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 818 নম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু, রমজান, সিয়াম পালন করা, রোজা করা, ইয়ামা আশুরা, আশুরার মধ্যে যদি তুমি সিয়াম পালন করতে পারো, আশুরার যে 10 তারিখে যদি তুমি মুহররমের 10 তারিখের মধ্যে তুমি সিয়াম যদি পালন করতে পারো, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তোমাকে এমন জিনিস দিবেন, আই ইউকাফিরু সানাতাল্লাতি ক্বাবলা, পূর্বের 1 বছরের সমস্ত ছোট্ট গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য রেওয়াতের মধ্যে আসছে ওয়াফি বাদা, পরের 1 বছরের ছোট্ট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কেউ যদি 10ই মুহররম আশুরার দিন সিয়াম পালন করে, তার জন্য মর্তব্য কয়টা? 2টা। একটা হচ্ছে পূর্বের 1 বছরের যত ছোট্ট গুনাহগুলো রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট গুনাহগুলোকে মাফ করে দিবেন, এবং পরবর্তী 1 বছরের যে ছোট্ট গুনাহগুলো হবে এই গুনাহগুলো মাফ করবেন কে? আল্লাহ। এই গুনাহগুলোকে মাফ করে দেওয়ার কথা বলে দিয়েছেন। এই জন্য আমরা সেই আশুরা রোজা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা কি বলছেন? যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, রমজানে এটা আয়াত শুনছেন না? যে ইমানদারেরা তোমাদের উপর রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। যেমনি ফরজ করা হয়েছিল কাদের উপর? তোমাদের আগের উপর বা পূর্ববর্তীদের উপর। পূর্ববর্তীদের উপর এই রমজানে 1 মাস রোজা ফরজ ছিল না, বরং আশুরার রোজা তাদের উপর কি ছিল? ফরজ ছিল। এই জন্য আমরা এই সিয়ামটার গুরুত্ব, কিন্তু আমাদের জন্য যখন রমজানের রোজা ফরজ হয়েছে তখন আর কি না, এই আশুরা রোজা আমাদের উপর ফরজ না। করলে সওয়াব পাবেন, না পারলে কি নাই, গুনাহ নাই। এই জন্য আমরা যতটুকু চেষ্টা করব, আজকে তারিখ সম্পর্কে আমাদের জানা আছে, আমরা হিজরি আরেকটি সাল নতুন সালে পদার্পণ করেছি। সে সালটি কত? 1446। সবাই বলেন কত? আজকে ইংরেজি তারিখ কত? আজকে তো সবার মনে করেন তারিখ সাল সহ খেয়াল আছে, কারণ এটার একটা ব্যাপক প্রচলন আছে। কিন্তু আরবিটা আমরা কিন্তু ওইভাবে গুরুত্ব দেই না, শুধু রমজান মাসে হিসেব করি একটু।
কত তাড়াতাড়ি রমজানটা যায়, গেলে আবার কি আসে? ঈদ আসে। রমজানের পরে আর একটা হিসেব আসে, সেটা হচ্ছে কোরবানির ঈদে কোরবানির গোস্ত খাওয়ার ঈদ সিস্টেমের জন্য আর একটা জটিল হিসাব হয়। বলে ঠিক না ভাই? ঠিক। এই জন্য হিসাবটা রাখতে হবে ভাই। আপনি অবাক হবেন যে আপনি যে ইংরেজদের যে সাল গণনার পদ্ধতিতে আপনি বিশ্বাসী এবং যে সালটাকে আমরা এত গুরুত্ব দেই, সে সালটার ইতিহাস আপনি যদি জানেন এবং ইসলামের ইতিহাস সম্পর্কে যদি আপনি জানেন, আপনি অবাক হয়ে যাবেন যে আপনি কোন ধর্মের কোন রীতিকে আপনি আপনার জীবনে স্থান দিয়েছেন। কিন্তু মোরল রাষ্ট্র আমেরিকা, তারা খ্রিস্টানরা তাদের মোরল রাষ্ট্রের মোরলগিরি সারা পৃথিবীতে পদাচরণ করার জন্য ওরা ইংরেজি সালের ব্যাপক প্রচলন করে দিয়েছে। অথচ এটা কত মারাত্মক একটা সুকৌশলে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, আমি আপনি কেউ চিন্তা করেও পাই নাই। আমরা প্রথমে যে বিষয়টি জানবো সে বিষয়টি হচ্ছে হিজরি সনের ইতিহাস। আমরা জানি আমাদের সমাজের মধ্যে মোটামুটি ব্যাপক প্রচলন রয়েছে তিনটি তারিখের। একটা হচ্ছে ইংরেজি, আর একটা হচ্ছে বাংলা, আর 3 নম্বরটার নাম কি? আরবি। এই 3টা সালের ব্যাপক একটা পরিবর্তন আমাদের সমাজে ছিল, বা এখনো চলছে, বা সামনেও দেখা যায় চলবে। কিন্তু এই 3টার মধ্যে বাঙালি হিসেবে নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য যে বাংলা তারিখ জানবো সেটাও জানি না। মুসলমান হিসেবে মুসলমানের তারিখ সম্পর্ক বা হিজরি সম্পর্কে আমরা যে জানার দরকার, এটারও গুরুত্ব কম। 1 নম্বরটার গুরুত্ব কম না বেশি? বেশি। এই জন্য খেয়াল করতে হবে, আপনি বাঙালি হিসেবে বাংলাও জানতে হবে, মুসলমান হিসেবে হিজরি সাল সম্পর্কে আপনাকে কি করতে হবে? ধারণা রাখতে হবে। কারণ আপনি খেয়াল করেন, যদি আপনি আরবি তারিখ না জানেন, দেখেন না, ইসলামিক ফাউন্ডেশন যদি আপনাকে চাঁদাটার খবর না দেয়, তাহলে আপনার রোজার খবর আছে? কথা কাটা। রোজার খবর আছে? আপনার ঈদের খবর আছে? ইসলামিক ফাউন্ডেশন কবে দেখবে ওই আশায় আমরাও চুপ করে থাকি। যখন তারা দেখে কোনো দিন করে ঈদের খবর দেয় রাত 10টার উপরে, আসে না নাই এমন খবর? এইটা তো আমাদের ব্যর্থতার দায়ভার। এই জন্য তারিখ সম্পর্কে আপনাকে খেয়াল করতে হবে। তারিখ সম্পর্কে কী করতে হবে? কারণ ওরাও তো যে চাঁদ দেখে, ওরা সৌদি আরবের দিকে তাকায়, ওরা ক্যামেরা বা যন্ত্র এগুলো লাগায় রাখে, এমনি ওগুলি এত ব্যবহার করার সময় নাই। ওরা দেখে সৌদি আরব আজ ঈদ হলে কালকে আমাদের ঈদ, মানে যুক্তির খাতিরে আসে। চাঁদ দেখার জন্য যে কোটি কোটি টাকা সরকার খরচ করে, এটার কোনো খেয়াল তাদের নাই। যদি খেয়াল থাকতো, রাত 10টার পরে কোনোদিন মানুষ কয় যে আগামীকাল আবার রোজা হবে, ঈদের ঘোষণা দিয়ে পরে কি কয়? আবার রোজা হবে। এই জন্য আপনি খেয়াল করবেন, যদি আপনি আরবি তারিখ না জানেন, তখন আপনি খেয়াল করবেন যে আপনার ঈদ কোন দিন হবে আপনি এটা বলতে পারবেন না। এই জন্য আরবি তারিখ সম্পর্কেও আপনার যতটুকু ধারণা রাখলে আরবি সম্পর্কে ইবাদত বন্দেগীর সাথে সম্পর্ক, কারণ আপনি এটা আরবি তারিখ সম্পর্কে ধারণা রাখা, উলামায়ে কেরাম বলেছেন যে ফরজে কিফায়া। ফরজে কি? কিফায়া। মানে ফরজে কিফায়ার হুকুম হলো, মানে জানাজার নামাজ যেমন কিছু লোক আদায় করলে সবার পক্ষ থেকে কি হয়? আদায় হয়ে যায়। ঠিক এই আরবি গণনার এই তারিখটাও কিছু লোক যদি গণনা রাখে তাদের পক্ষে আদায়। কিন্তু আমরা মুসলমান হিসেবে কিছু জানার দরকার আছে না নাই? আমরা রাখার চেষ্টা করব, জানা রাখার চেষ্টা করব। এই জন্য আমরা যেটা খেয়াল করব, হিজরি সনের যে ইতিহাস, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের জামানায় এই হিজরি সনের গণনা পদ্ধতি ছিল না। আরবি যে তারিখের গণনা পদ্ধতি ছিল না। তখন 3টা মাধ্যম ছিল, 2টা থেকে 3টা। অর্থাৎ তখন পার্সিয়ানদের একটা ক্যালেন্ডার ছিল, রোমানদের একটা ক্যালেন্ডার ছিল, তারা তাদের হিসাব গণনা করত। কিন্তু মুসলমানেরা গণনা পদ্ধতি ছিল বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে, ওই ঘটনার আগে অথবা ওই ঘটনার পরে অতদিন পরে এই আমার সন্তান জন্মগ্রহণ করছে। বুঝাইতে পারি না এই কথাটা। ধরেন বন্যা হচ্ছে 10 তারিখ, সাপোজ একটা উদাহরণ, 10 তারিখ আপনার সন্তান জন্মগ্রহণ করছে ওই বন্যা হওয়ার বা সাইক্লোন হওয়ার 2 দিন পরে। তো গণনা পদ্ধতি ছিল যে আমার সন্তানটা অমুক সাইক্লোনের 2 দিন পরে জন্মগ্রহণ করছে। এটা হচ্ছে কি তখনকার গণনা পদ্ধতি ছিল। পার্সিয়ানরা তাদের ক্যালেন্ডার ছিল, রোমানদের আলাদা ক্যালেন্ডার ছিল, অন্য অন্য জাতি সভ্যতার ক্যালেন্ডার ছিল। কিন্তু মুসলমানেরা এইভাবেই তারা তাদের গণনা পদ্ধতি করত। অর্থাৎ আপনাকে আরও উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা জানেন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আমাদের কাবা ঘরকে ভাঙার জন্য এসেছিল।
আসছিল কিনা? বিশাল হাতির বাহিনী নিয়ে আমাদের কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা যখন এসেছিল, তখন আপনি দেখতে পাবেন আব্রাহা যে ঘটনা ঘটিয়েছিল ওই ঘটনার ব্যাপারে সুস্পষ্ট একটা মন্তব্য হচ্ছে। তখন আরবরা গণনা করত যে আব্রাহা যে হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসছিল, আল্লাহর ঘরকে নষ্ট করার আসছিল, এই 3-4 দিন পরে বা 1 মাস পরে, 2 মাস পরে বা 30 দিন পরে বা 40 দিন পরে অমুক আমার সন্তান জন্মগ্রহণ করছে। এটা ছিল তাদের গণনা পদ্ধতি। এই গণনা পদ্ধতিতে চলতো, কিন্তু বিভিন্ন ঘটনাকে তারা স্মরণীয় করে রাখার জন্য এই পদ্ধতিতে চলতো। কিন্তু যখন আল্লাহর পয়গম্বর পৃথিবীর থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেলেন, এর এক পর্যায়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনিও বিদায় নিলেন। এরপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত প্রাপ্ত হলেন, তিনি খেলাফত পাওয়ার পরে 3 থেকে 4 বৎসর পরে হিজরি সনের, তারপরে 3 থেকে 4 বৎসর পরে, অর্থাৎ তার খেলাফতটা একটু বেশি ছিল, তার খেলাফতের পরিধি অনেক বেশি ছিল। 3 থেকে 4 বৎসর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। তিনি এক প্রদেশের গভর্নর ছিল, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা প্রদেশের গভর্নর ছিলেন। তিনি তৎকালীন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, ও আমিরুল মুমিনিন, অন্যান্য সভ্যতার মানুষেরা, অন্য ধর্মের মানুষেরা তারা বিভিন্ন ক্যালেন্ডারকে অনুসরণ করে চলে, কিন্তু মুসলমানদের কোনো সুনির্ধারিত দিন তারিখ এবং গণনা ক্যালেন্ডারের পদ্ধতি না থাকার কারণে রাষ্ট্রীয় ফরমান জারি করার জন্য কষ্ট হয় কিনা? কারণ কোন সালে এই ফরমানটা জারি করেছে, এই ফরমানের যে কাগজ তারা সংরক্ষণ করে, গত বছরে ফরমান দিয়েছে, তারিখ না থাকার কারণে এই বছরে এসে ওই রকম ঘটনা তো খেয়াল করে ওই ফাইল বের করা, ওই বিচার কার্য সমাপন করা তাদের জন্য কষ্টকর হয়েছে কি হয় নাই? যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখলেন যে হুজুর এটাকে কি করা যায়, ব্যবস্থা করেন, তখন আমিরুল মুমিনিন একটা ব্যবস্থা করলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে নিয়ে বসে পরামর্শ চাইলেন যে অন্য অন্য সভ্যতার লোকেরা তারা সুন্দর করে বিভিন্ন জিনিস দেখে দেখে ক্যালেন্ডার তারা প্রস্তুত করেছে। পার্সিয়ানদের আলাদা ক্যালেন্ডার রয়েছে, রোমানদের আলাদা ক্যালেন্ডার রয়েছে, অন্য অন্য ধর্ম অনুসারীদের আলাদা ক্যালেন্ডার রয়েছে, কিন্তু মুসলমানদের নাই। ধর্মীয় কার্য এবং ফরমান জারি করতে আমাদের কষ্ট হয়ে যায়, এই জন্য কি করা যায়? তখন সাহাবায়ে কেরাম এক একজন এক একটা খেয়াল দিলেন। কেউ খেয়াল দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেই তারিখ হিসাব করে আমরা কি করি, একটা গণনা শুরু করি। এরপরে কেউ খেয়াল দিল আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিজরত যে করেছিলেন, হিজরতের তারিখ থেকে গণনা পদ্ধতি শুরু করা হোক। এক একজন এক একটা আরো হরেক রকমের মন্তব্য প্রকাশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহনশীল মানসিকতা নিয়ে সবার মন্তব্য তিনি শুনলেন। সুন্দর করে মন মানসিকতা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম বললেন, ও আমিরুল মুমিনিন, আমরা গণনা পদ্ধতি শুরু করতে পারি আল্লাহর পয়গম্বরের হিজরত থেকে, কারণ হিজরতে এমন একটা জিনিস যেখানে সত্য এবং মিথ্যার পার্থক্য হয়েছিল কি হয় নাই? হিজরত করার দ্বারাই সত্য প্রতিষ্ঠিত হয়েছে, মিথ্যা চিরদিনের জন্য দেবে গিয়েছে। যেই মানুষেরা, যেই কাফের বেঈমানেরা মক্কার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বরকে সহ্য করতে পারত না, বিভিন্ন জুলুম নির্যাতন করত, অত্যাচার করত, বিভিন্ন অত্যাচারের মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে মক্কা থেকে বিতাড়িত করতে তা বাধ্য করেছিল কি করে নাই? তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে, সেখান থেকে বের হতে বাধ্য করেছিল। এই জন্য খেয়াল করতে হবে হিজরতের দ্বারা সত্য মিথ্যার পার্থক্য প্রতিষ্ঠিত হয়েছে। যেই বেঈমানেরা আল্লাহর পয়গম্বরকে তার রাষ্ট্র থেকে, দেশ থেকে বিতাড়িত করেছেন, কিন্তু তিনি যখন মদিনার মধ্যে গিয়েছিলেন তিনি সেখানে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন কি হন নাই? তিনি এতদিন নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, হিজরত করার পর রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছেন কে? ও দুনিয়ার মুসলমানেরা, খেয়াল করতে হবে মুসলমানদের ওপর জুলুম আসতে পারে, অত্যাচার আসতে পারে, নির্যাতন আসতে পারে, ভয় পাওয়া যাবে না। সহনশীল অবস্থায় যদি তার প্রতিরোধ করা হয়, আল্লাহ পাক এই দুনিয়ার নেতৃত্ব মুসলমান ইমানদারদের হতেই দিবেন, বলেন আমিন।
জুলুম নির্যাতন মুসলমানদের ওপর আসবে, এটাই চরম বাস্তবতা। কিন্তু যারা সহনশীল অবস্থায় নিয়ে এটাকে ইমানের বলে বলিয়ান হয়ে বরিষ্ঠ ভূমিকা পালন করবে, তখন নেতৃত্ব কার হাতে দিবেন? ইমানদারদের হাতে আল্লাহ নেতৃত্ব দিয়ে দিবেন। বেঈমানদেরকে তার শাসন থেকে চাপড়াঘাত করে আল্লাহ তাআলা বের করে দিবেন। যেমনি করেছেন আল্লাহ রাসূল নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, যখন হিজরত করলেন, মদিনায় গেলেন, মদিনার রাষ্ট্রপ্রধান হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি সেখানে সেনাপতি হলেন, তিনি থেকে রাষ্ট্রপতি হলেন, প্রধানমন্ত্রী বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বানিয়েছেন। কিন্তু আমাদের মুসলমানদের কিছু ইমানদারের ধারণা যে মুসলমান শুধু কি করবে? নামাজ কালাম পড়বে, রোজা করবে, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব মুসলমানদের থাকার দরকার নাই, ওই সকল জায়গা দিয়ে ইসলামের এ সকল কার্যক্রম চলে না, এমন চিন্তার লোক আছে না নাই? আছে। এই জন্য খেয়াল করতে হবে, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যতদিন মনে প্রাণে বাস্তবে প্রমাণ করতে পারবেন না, ততক্ষণ আমার আপনার ইমান পরিপূর্ণ হয় নাই, এটাই প্রমাণ বহন করে। এই জন্য খেয়াল করতে হবে, সত্য মিথ্যার পার্থক্য যেহেতু হিজরি সাল থেকে গণনা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী হিজরি সাল গণনা করার এই পদ্ধতিটাকে আমিরুল মুমিনিন ফয়সালা দিয়ে দিলেন যে হিজরি সালের গণনা পদ্ধতির থেকে কি শুরু হবে? গণনা শুরু হবে। আল্লাহ রাসূল যেদিন হিজরত করেছেন সেই হিজরত থেকেই কি হবে? গণনা পদ্ধতি শুরু হবে। তখন থেকেই এই গণনা পদ্ধতি শুরু হয়েছে। কিন্তু হিজরি সাল আল্লাহ রাসূল হিজরত করেছিলেন হচ্ছে রবিউল আউয়াল মাসে। কি মাসে? হিসাব অনুযায়ী প্রথম মাস হওয়ার কথা কি? রবিউল আউয়াল। কিন্তু প্রথম মাস কি রবিউল আউয়াল? না। প্রশ্ন আসে না এখানে? তাহলে একটু আলোচনা হলো কি? তাহলে ফায়সালা বের হলো কি? আলোচনা হলো হিজরত থেকে গণনা, তাহলে ওই হিসেবে রবিউল আউয়াল প্রথম মাস। কিন্তু আবার আমরা দেখতেছি প্রথম মাস আরবি গণনা কি দিয়ে হয়? মুহররম দিয়ে। এর ব্যাখ্যাও ঐতিহাসিকগণ দিয়েছেন যে গণনা পদ্ধতির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিস্টেম দিয়েছেন, আরবদের সমাজের মধ্যে আরবি মাসগুলোর ব্যাপক প্রচলন ছিল। যেমন মুহররম, যুদ্ধ বিগ্রহ করা যাবে না, সফরে বের হবে, রবিউল আউয়াল। এর আগেও আমি অন্য জুমায়, অন্য বছরে প্রত্যেকটা মাসের আলাদা ব্যাখ্যা দিয়েছিলাম, কেন এই মাসের নাম এটা হলো, ব্যাখ্যা দিয়েছি, অত সময় নাই। তো মুহররম শুরু করার পেছনে কারণ হলো আল্লাহর কাছে 12টি মাসের মধ্যে কয়টা মাস সম্মানিত? 4টা। কয়টা মাস বলেন? 4টা মাস। এই 4টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, এরপরে কি মুহররম, আর একটা হলো রজব, আর একটা কি রজব মাস। এই 4টা মাস আর শাওয়াল মাস আর রজব। অনেকের কাছে প্যাঁচ লাগতেছে যে শাওয়াল একটা হবে আর একটা কি হবে? রজব হবে। কিন্তু রজবটা এই মতটা দুইটি মতে বিভক্ত। শাহরুল্লাহিল মুহররম, 4টা মাসকে আল্লাহর মাস বলা হয়। এবং শাওয়াল, জিলকদ, জিলহজ আর মুহররম এইটা মনে করতেছি, কিন্তু শাওয়ালটা এর হিসেবের মধ্যে আসে না। এটা হচ্ছে রজব একটা, ওটা হচ্ছে একটা আলাদা, আর এই দিক দিয়ে ধারাবাহিক 3টা মাস পড়ে। মোট হলো কয়টা? 4টা মাস। এই 4টা মাসে কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহ করতো না, কোনো মারামারি কাটাকাটি করতো না। এই মুহররম মাসে যদি কেউ গোনা করে সেটাও গোনা, মুহররম পার হয়ে করলেও সেটাও কি গোনা, কিন্তু মুহররমে করলে এটার গোনার পরিমাণটা বেশি। এখন সেই হিসাব যদি আপনি করতে চান, আল্লাহর কাছে 4টা মাস খুব দামি। এই জন্য তৎকালীন যারা পরামর্শ করেছিলেন সাহাবায়ে কেরাম, তারা বললেন আল্লাহ তাআলার কাছে যেহেতু এই 4টা মাস দামি, এই দামি মাসগুলোর মধ্যে হজ শেষ হওয়ার পরেই যে মাসটা আসে সে মাসের নাম কি? মুহররম। এই জন্য হিসাবটাও শুরু হয়েছে কি থেকে? মুহররম থেকে। এই জন্য এই মুহররম প্রথম মাস হিসাব গণনা শুরু করে, কিন্তু ওই হিসেবে রবিউল আউয়াল থেকে শুরু করার কথা। এরপরে যদি আপনি খেয়াল করেন, এখন আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করলেন, হিজরতের গণনা পদ্ধতি আমাদের থেকে শুরু হলো। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা অন্য ক্যালেন্ডার সম্পর্কে পর্যাপ্ত জানি, কিন্তু আমাদের এই মুসলমান ধর্মের উৎসবকে, যেমন আমরা খ্রিস্টানদের প্রচলিত রীতি, ওদের যে ইংরেজি সন, সেটাকে বরণ করার জন্য 31 আমরা পালন করি কিনা, 31 নাইট ডে যেটা আমরা পালন করি, সেটা পালন করতেছে আমার মুসলমান যুবকেরা। আবার পহেলা বৈশাখ বাংলাকে বরণ করার জন্য সেটা করে। কিন্তু মুসলমানদের স্বকীয়
এবং আমাদের প্রত্যেকের যে একটা বৈশিষ্ট্য মুসলমান হিসেবে, এটাকে প্রমাণ করার জন্য আমাদের যে সুন্দর গণনা পদ্ধতি হিজরি সন রয়েছে, আমার মুসলমানেরা তো ওগুলো পালন করার দরকার। হিসাবও করার সময় নাই, পালন করতে বলা হয় নাই, বরং হিসাবটা কমপক্ষে রাখা কি জরুরি। এজন্য হিসাব রাখবো আমরা কিভাবে হিসাব করা। আর খ্রিস্টানরা আমরা যে হিসাব গণনা পদ্ধতি চালু করেছি, বা যেটা আমরা গণনার হিসাব ইংরেজদের জানি, সেটা হচ্ছে এটা ইংরেজি সাল হিসেবে ব্যবহার করি। এটা যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1600 বৎসর পরে খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে কি মনে করে? প্রভু মনে করে, কি করে না? প্রভু মনে করে। প্রভু মনে করে যীশু খ্রিস্টকে কি করে? তারা মনে করে যীশু খ্রিস্টের অনুসারী যারা হবে তার জীবনের সমস্ত গুনাহ কি, এই জন্য সারা দুনিয়ার বান্দরাবু সব খ্রিস্টানরা করে, আর ইহুদিরা। ঠিক না ঠিক বলেন? যত খাউজানি, যত চুলকানি উঠায় দেয় কে? ওই খ্রিস্টান না হয় কি ইহুদিরা। এদের কাজে এটা। তো যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্যাগেরি তিনি সর্বপ্রথম রোমানদের যে ক্যালেন্ডার ছিল ওই ক্যালেন্ডারটাকে সংশোধন করে যীশুখ্রিস্ট যেই দিন জন্মগ্রহণ করেছে ওই জন্ম তারিখ থেকে এই ইংরেজি গণনা পদ্ধতির শুরু করেন। কিন্তু সেটা শুরু হয়েছে যীশুখ্রিস্টের জন্মের 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে একজন পোপ গ্যাগেরি, অষ্টম গ্যাগেরি, একজন মহান নেতা, খ্রিস্টানদের মহান নেতার মাধ্যমে এই গণনা পদ্ধতি কি হয়েছে, চালু হয়েছে। এবং তারা বলে যীশু খ্রিস্টের যে জন্ম তারিখ দিয়ে গণনা শুরু হয়েছে, এবং তারা এটাকে পুরা সংক্ষিপ্ত রূপে এডি বলে। আর এডি মানে হচ্ছে ইন দ্য ইয়ার আওয়ার ওয়ার্ড। এখানে বলা আছে যে তারা এই পুরা যীশু খ্রিস্টের জন্ম তারিখ থেকে গণনা করার কারণে তারা এই বৎসরটাকে তাদের যিশুর বৎসর বা প্রভুর বৎসর বলে তারা এটাকে প্রমাণ করে। এই জন্য ঐতিহাসিকগণ বলেন ইন দ্য ইয়ার অফ লর্ড, অর্থাৎ এটা আমাদের প্রভুর বৎসর হিসাবে তারা গণনা পদ্ধতি চালু করে। তাহলে আপনি চিন্তা করেন, তাহলে আমরা যে ব্যাপক গুরুত্বের সাথে যে দিন গণনার ইংরেজি ব্যাপক যে অনুসরণ করি, এটা খ্রিস্টানদের অনুসরণ হয় কি হয় না? এখন তো বুদ্ধি নাই, সমাজের মধ্যে ব্যাপক, রাষ্ট্রের মধ্যে ব্যাপক প্রচলন হওয়ার কারণে এটাকে আপনি বাদ দিবেন, হেও করবেন। আমরা এটা আপনাকে বলি না, কিন্তু এগুলোর পাশাপাশি আপনি আরবির উপর গুরুত্ব দেন। আমরা আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধচারণ করার কথা বলা হয়। তার মানে কি ওদেরকে মারামারি লাগান না, বরং ইহুদিরা, খ্রিস্টানরা ওরা যে পদ্ধতিতে তাদের ধর্মকে ব্যবহার করে তার বিরুদ্ধে উল্টা আমাদের যে ইসলামের রীতি, এই সহি রীতিকে সেখানে কি করতে হবে? প্রবেশ করাতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে এই বিষয়টা চেষ্টা করব। এবং এই সাল গণনার ক্ষেত্রে আমাদের যে ইতিহাস আমরা জানলাম, আপনি খেয়াল করবেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের কৃষ্টি কালচার মহব্বত করে তার হাসর কি হবে? তার সাথেই হবে। এখন আমরা যদি দেল থেকে যেটা করব, ইংরেজি সাল গণনা করব, দেলের বাহিরে অন্তর থেকে এগুলোকে কি করব না, ভালোবাসবো না, বরং প্রয়োজনের খাতিরে এটাকে কি করব? ব্যবহার করব। এতে কোনো শরীয়ত আপনাকে নিষেধ করে নাই। এই জন্য আমরা একটি মুহররম মাস একটা পেয়েছি, যে মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমরা সকলে এই গুরুত্বপূর্ণ মাসগুলোর মধ্যে গুনাহ থেকে বিরত থাকার সর্বাত্মক চেষ্টা করবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আফদালুস সিয়ামু বা'দা রমাদান সিয়ামুশ শাহরুল মুহররম, রমজানের পরে, রমজানের রোজার পরে যতগুলো নফল ইবাদত, নফল রোজা রয়েছে, সমস্ত নফল রোজাগুলোর মধ্যে আল্লাহর কাছে দামি হচ্ছে আশুরার রোজা। সুবহানাল্লাহ বলেন। কিসের রোজা ভাই? আশুরার রোজা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তিনি মদিনা হিজরত করলেন, সেখানে তিনি দিয়ে দেখলেন যে ইহুদিরা তারা কি করতেছিল, যে তারা 10ই মুহররম সিয়াম পালন করে, রোজা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন আপনারা এই সিয়ামটা পালন করেন? তখন তারা বললেন এই দিনে, এই দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী বলতেছিলেন স্পষ্ট করে যে এই 10ই মুহররম রোজা রাখার পিছনে বা এই দিনে রোজা রাখার পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে
হযরত মুসা আলাইহিস সালাম তাকে যে ফিরাউন কি করেছিল, ধাওয়া করেছিল, তার ফিরাউন কি করেছিল, মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল যে তাকে ধরার জন্য এবং শেষ করে দেওয়ার জন্য। তখন তিনি মুসা আলাইহিস সালাম কি করেছিল, 12টা কওম নিয়ে যে নীল নদ পার হয়েছিল, 12টা রাস্তা হয়েছিল, এই নীল নদ পার হতে ছিল। এইদিকে ফিরাউনের যে দলবল ছিল তারাও তাকে ধাওয়া করেছিল। এক পর্যায়ে ওই রাস্তার মধ্যে তারাও ওঠে, তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জয় দান করে তখন ফিরাউনের পুরা গোষ্ঠী সহ পানিতে ডুবায়া ডুবায়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর থেকে চিরদিনের জন্য শেষ করে দিয়েছিল কি দেয় নাই? তখন খেয়াল করতে হবে, যারাই জালেম হবে, জাতির ওপর জুলুম করবে, অত্যাচার করবে, অত্যাচারের সীমারেখা যখন অতিক্রম হবে তখন আল্লাহ ছাড় দেয়, কিন্তু কি দেয় না? যা টাকা খাওয়ার খাইতেছে, যা লুট করার করতেছে রে ভাই, বড় বড় কথা বলে। একজন ডিআইজি কি বলেছিল, আইজি তখন বলেছিল, বেনজির সাহেব আপনার ক্ষমতা যখন ছিল তখন বলেছিলেন কি একটা একটা করে ধরবো, বাড়ির থেকে হলেও ধরে নিয়ে আসবো। আর পুরা লুট করে খাওয়ার সিরিয়ালে বেনজির সাহেব কম না বেশি? বেশি। এইরকম জুলুম জাতির ওপর যারা করতেছেন একটু খেয়াল করেন যে এই ক্ষমতা, এই প্রভাব চিরদিন না, একদিন পৃথিবীর থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের বাকি আলোচনা আগামী সপ্তাহে করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরাপুরিভাবে এই আশুরার মধ্যে কেউ রোজা রাখলে আল্লাহ কি করবেন, সামনের 1 বছর পেছনের 1 বছরের গুনাহকে কি করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য রোজা করব একটা না, রোজা করব কয়টা? আল্লাহ রাসূল মদিনায় যায় দেখলেন রোজা রাখতেছে কয়টা? একটা। আল্লাহ রাসূল পরে বললেন আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি রোজা করব কয়টা? 2টা। হয় 9, 10, না হলে 10, 11। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।